once in a day. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত প্রধান উপদেষ্টা এবং আরো প্রধান বক্তা এবং প্রধান অতিথি যারা আছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এবং সম্মানিত উপস্থিতি, সকলকেই আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত হওয়ার, সেখান থেকে ইলম হাসিল করার, সেখানের সাথে লেগে থাকার, সেখানের সাথে সংশ্লিষ্ট হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা সবাই যারা পড়ছি, যারা অর্গানাইজ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উত্তম বদলা দান করেন সেই দোয়া আমরা করি একে অপরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত আম্বিয়া কেরাম, যত নবী প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে লাস্ট প্রফেট আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত আম্বিয়া কেরামের একটাই কাজ ছিল মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ পৌঁছে দেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন পৌঁছে দেয়া। মানুষ কিভাবে এই জাহান্নাম থেকে মুক্তি লাভ করে চিরকালীন জান্নাত অর্জন করতে পারে, সেই পথ এবং পাথেও এই মেসেঞ্জাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নবী হিসাবে, রাসূল হিসাবে মনোনীত করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কিতাব দিয়েছেন, কাউকে ছোট ছোট সহিফা দিয়েছেন। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার নিজের মেসেজ মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনিকে সবশেষ নবী হিসেবে পাঠিয়েছেন, উনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া নির্বাচন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সৌভাগ্যমণ্ডিত করেছেন যে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার যিনি, সমস্ত নবীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনাকে লিডার বানিয়ে পাঠিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়ে পাঠিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। তো সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছেন, যে আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, এই সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনে হাকিম, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আমরা সৌভাগ্যমণ্ডিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়ে এবং শেষ নবী মুহাম্মদকে প্রেরণ করে যে কিয়ামত পর্যন্ত সমস্ত নবুয়তির দরজা বন্ধ করে দিয়েছেন। আর কোনো নবী নাই, আল্লাহর মেসেজ আর কেউ এখানে নিয়ে আসার সুযোগ নাই। এই কোরআন কিয়ামত পর্যন্ত, এই কোরআনের আগে যত কিতাব এসেছে, সমস্ত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট গাইডলাইন। কিন্তু কোরআন এটা কিয়ামত পর্যন্ত, এটা গাইডলাইন। যত সমস্যা কিয়ামত পর্যন্ত আসবে, যত মাসলা নতুন, সমস্যা নতুন, সবকিছু তৈরি হবে, সবগুলা সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। আমরা হয়তো খুব তাড়াতাড়ি বুঝতেছি, আমরা হয়তো আরো পরে বুঝবো, আন্ডারস্ট্যান্ডিং আরো পরে করবে, সেখান থেকে গবেষণা করে আরো পরে বের করা হবে, কিন্তু সবগুলার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মহান, নবী যেমন মহান, তার কোরআন তেমন মহান। এই কোরআনের যারা খাদেম থাকবে, কোরআনের যারা সাথে লেগে থাকবে, কোরআনের যারা তিলাওয়াত করবে, কোরআনের যারা গবেষণা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরও মর্যাদা অধিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইলম দিয়েছেন, তাদের স্তর আল্লাহ বাড়িয়ে দেবেন। তো যারা কোরআনের সাথে লেগে আছেন, সেটাকে যারা গবেষণা করেন, সেটাকে নিয়ে যারা চর্চা করেন, সেটাকে নিয়ে যারা শুধু তিলাওয়াত যারা করেন, বুঝার চেষ্টা করেন, অনলি তিলাওয়াত যারা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত জাতির মধ্যে সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত আল্লাহর কাছে। সো আমার এখানের মূল মেসেজটা, মূল থিংটা হচ্ছে, আমাদের যারা বাইরের সাথে জড়িত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিল থেকে ইখলাসের সাথে সেটার জন্য খিদমত করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এটা চর্চা করেন, যারা পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই
দুনিয়াতে যেন সর্বোচ্চ স্তর দেন, আখিরাতের জন্য সর্বোত্তম জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এবং কিয়ামত পর্যন্ত, মানে যাদের যতদিন হায়াত আছে হায়াত পর্যন্ত, মৌত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এর সাথে লেগে থাকার তৌফিক দান করেন। তালেবে ইলম হিসাবে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি ইমানের সাথে, আল্লাহর কাছে সেই তৌফিক আমরা কামনা করি। এবং আমার যারা এটার সাথে চর্চা করেন নিয়মিত আছেন, তাদের তাদের প্রতি আমার একটা অনুরোধ, আমরা আলহামদুলিল্লাহ সারা বছরই এটা তেলাওয়াত করি, এটা সারা বছর এটা পড়ি, এটা নিয়ে আমরা তাফসীর পড়ি, তাফসীর আমরা চেষ্টা করি আয়ত্ত করার। সেই চেষ্টা করা, সেই পড়া, এটাকে আমরা শুধুমাত্র অনুষ্ঠান হোক, শুধুমাত্র পুরস্কার হোক, শুধুমাত্র প্রতিযোগিতা হোক, এগুলোর মধ্যে সীমাবদ্ধ না করে সেখান থেকে সেটাকে যেন আমরা কন্টিনিউয়াসলি আমাদের রুটিন বানিয়ে এই কন্টিনিউয়াস সেটা সেটা যেন আমরা চর্চা করতে পারি। এটা শুধু চর্চাও তো চর্চা আমরা করব, সাথে সাথে আমাদের ভাইদেরকে দাওয়াত দেব, দাওয়াত পৌঁছিয়ে দেব, এটাকে আমরা স্প্রেড করে দেব। আমরা এক একটা আয়াতকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা শেয়ার করব। এগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি চান তাহলে নাজাতুল রসুল আপনার আমার বনে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলের সাথে সম্পর্ক রাখেন, কার দিল কেমন আল্লাহ দেখেন, আল্লাহ দেখতেছেন। সুতরাং আমরা চেষ্টা করব এটাকে, মেসেজটাকে ভালো করে স্প্রেড করার, আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার, এবং নিজে মজবুতির সাথে এটার উপর চর্চার উপর মজবুতের সাথে টিকে থাকার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমি অনুরোধ করব আমার ভাইদেরকে, চর্চা যেন আমাদের বন্ধ না করে দেই। আমাদের প্রতিযোগিতা আসুক না আসুক, পুরস্কার হোক না হোক, আমরা তো আল্লাহর কাছ থেকে সর্বোত্তম জাযা চাই। আমরা তো আখিরাতে আল্লাহর কাছ থেকে পেতে চাই। দুনিয়াতে যা আসলো না আসলো আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল আলহামদুলিল্লাহ, আল্লাহ যা তাকদীরে রেখেছেন তা আসবেই, তা হবেই। আমরা আখিরাতের জন্য আমরা ইখলাসের নিয়তে, ইখলাসের সাথে যেন আমরা এগুলা চর্চা করি, এগুলা আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং বেশি বেশি করে আমরা সব প্ল্যাটফর্মে আমাদের বন্ধু বান্ধব, এটা ফিজিক্যাল হোক অথবা অনলাইন হোক, সবভাবে যেন এই তাফসীরটা আল্লাহর জন্য আমরা ছড়িয়ে দিই। মাসুম বিল্লাহ শেখ যেটা স্টার্ট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কাজের জন্য মনোনীত করেন না। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা লাইন দিয়ে দিয়েছেন, সেখান থেকে যেন আমরা বেনিফিট নিতে পারি। সেখানে যেই কানেক্ট হবে, যারাই চর্চা করবে, যারাই সাথে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবশ্যই সম্মানিত করবেন, তারাই সৌভাগ্যবান। আর যারা জ্বরে পড়বে, যারা ছিটকে যাবে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যারা আমরা জড়িত হয়েছি, আল্লাহ যেন আমাদেরকে মৌত পর্যন্ত এই দ্বীনের সাথে, তাফসীরের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুক। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Words imitate